তোমরা কি মাছ ধরতেছ? পুঁটি মাছ। পুঁটি কি বড় না ছোট? বড়ই হালকা হালকা বড়। তো পুঁটি মাছ ধরতে হলে কিভাবে ধরতে হইব? বড়শি দিয়া? হেসকা টান না দিয়া হে টান দিতে হইব। মানে কি বললো তুমি, বলো তো? হেসকা টান না দিয়ে অল্প করে টান দিতে হবে। ও আচ্ছা, মানে হেসকা টান দেওয়া যাবে না? না, অল্প ছিঁড়ে যাবে। মুখ ছিঁড়ে যাবে না? মাশাআল্লাহ, তোমাদের এত বুদ্ধি, খুব ভালো। তুমি কি মাছ প্রতিদিন ধরো তোমরা? জি। ও আচ্ছা, কালকে ধরছিলা? না। কালকে ধরছো তুমি? না। আচ্ছা, তো মানে প্রতিদিন কয়টা করে পুঁটি মাছ ধরতে পারো? এমন হয় 20-30টার মতো। 20-30টা ধরতে পারো? মাশাআল্লাহ। তাহলে পুঁটি মাছ ধরলে হেসকা টান দেওয়া যাবে না? না। হেসকা টান দিলে একটু জোরে হয়, পুঁটি মাছের মুখটা ছিঁড়া যায় না? জি। খুব সুন্দর, তো তোমার বুদ্ধি তো অসাধারণ। এই তুমি কয়টা মাছ ধরো বলো? 15-16টার মতো। নাইম ইসলাম। ও আচ্ছা, নাইম ইসলামে ও পুঁটি মাছ ধরতেছে। তো আসলে তাদের মাছ ধরার দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এবং আমি নিজেও ধরছি কতক্ষণ। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে এটা হলো আমাদের নরসিংদী জেলা, শিবপুর থানা, বাঘাবো ইউনিয়নের ইলিক্ষা নামে একটি জায়গা আছে। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, হয়তো অনেকে চিনতেও পারেন ভিডিওটা দেখার পরে। নরসিংদীর মধ্যে এই জায়গা। তো আসলে খুব সুন্দর মাছ, পুঁটি মাছ। আসলে পুঁটি মাছ অনেকেরই পছন্দ, এবং আমারও অনেক পছন্দ। দেখি ধরতে পারে কিনা। ধরো, আদার দাও, বেশি করে আদার দাও। আজকে এদের সাথে হলো মাছ ধরার দৃশ্যটা দেখাবো, এবং তারা কি বড়শির মধ্যে কি ধরনের আদার দেয় এটাও দেখাবো। তো তোমরা যা বড়শি দিয়ে মাছ ধরতেছ, পুঁটি মাছ না, মানে আদার কি দাও? আটা। আটা? ও, তুমি কি দাও বলো? তুমি কি দাও? আটাই দেই। আটা দিয়ে মাছ ধরো? জি। আচ্ছা, আর তুমি কি দাও? তোমারটা বলো। আমিও আটা ওই। আটা? তা আটা দিয়ে যে মাছ ধরো, তোমার বাসাতে কেউ কিছু বলে না যে বাড়ির আটাগুলি আইনা শেষ করতেছ? যে আটা দিয়ে তুমি সকালে রুটি খাও, এই আটাগুলি শেষ করতেছ, এটা তো ঠিক না। হ্যাঁ, এই যে দেখতেছি আমার সাথে আর একটু সুন্দর, দেখেন বসি নিয়ে আইছে। তোমার নাম কি বলো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার মার মনে তো বলো, মানে তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটু ভয় পাইতেছে, তো তুমি সাবধানে থাকো। আসলে তাদের সাথে আমার অনেক ভালো লাগতেছে এই সময়টা এনজয় করে। তো ধন্যবাদ সবাইকে। আজকে পুরো মাছ ধরার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে দিয়ে দিব। তো দেখি তারা কেমন মাছ মারতে পারে, তাদের মাছ মারার পুরো ভিডিওটাই আমি তুলে ধরবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন। এবং আমি জানি আমার ভিডিও অনেক প্রবাসী ভাই বোনেরা দেখেন। তো গ্রামের প্রাকৃতিক পরিবেশ এবং বড়শি দিয়ে মাছ ধরার ভিডিওটা তুলে ধরলাম আজকে আমাদের নরসিংদী জেলা শিবপুর থানা দক্ষিণ জয়মঙ্গল গ্রামে। আর জায়গাটার নাম হচ্ছে ইলিক্ষা বলি আমরা। এই ইলিক্ষাতে প্রচুর পরিমাণে মাছ থাকে, পুঁটি, শিং, কই, এছাড়া আরও বিভিন্ন ধরনের টাকি মাছ, বিভিন্ন ধরনের মাছ থাকে। তো এই মাছগুলো আজকে দেখাতে আসলাম আপনাদেরকে। দেখেন তারা প্রায় 4, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন একটি মাছ কিন্তু ইতিমধ্যে ধরে ফেলেছে। আসলে এই দৃশ্যটাতে আমি দেখাতে পারবো আমি কখনো ভাবতেও পারি নাই। তো আল্লাহর রহমতে ভিডিওর মধ্যেই উঠে গেছে। মাছটা কিন্তু আবার বড়শি থেকে পড়ে গেছিলো, তো হয়তো রিজিকে আছে। দেখেন মাশাল্লাহ, মাছটা কিন্তু বিশাল বড় মাছ, পুঁটি মাছের মধ্যে সবচেয়ে বড়। তো ভালো লাগলো, এবং দেশীয় শাড়ি পরা পুঁটি। আমি বললাম তুমি যাও এই মাছটা এখানে রেখে তুমি পানি নিয়ে আসো, কারণ মাছটা মরে যাবে, এই জন্য তাকে বললাম। তো সে যাইতেছে ব্যাগে করে পানি আনার জন্য। এই আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে করে যাও, না তুমি পরে দিতে পারো। এবং হাতের আদারটা রাইখা যাও। গুড। মাছের আদারটা রাইখা গেল, কারণ আদারটা পানিতে পইরা দিতে পারে। তো মাছের মধ্যে পানি দিলে মাছটা কিন্তু অনেকক্ষণ নড়াচড়া করবে এবং বেঁচে থাকবে, এই জন্য বললাম তুমি পানি নিয়ে আসো। মোটামুটি পানি পড়ছে, তো চলবে, এতটুকুই চলবে। আসো, আস্তে আস্তে করে আসো। ওঠার পর তারপরে মাছটাকে আমি বললাম যে তুমি আস্তে করে মাছটা এটার ভিতরে রাখো, রাইখা মুখটাকে একটু মুচড়ায় রাখো। মুখের মধ্যে একটু ফু দিতেছে যেন মাছটা বেঁচে থাকে, সহজে না মরে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন,
এবং কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন, গ্রামের প্রাকৃতিক পরিবেশে বড়শি দিয়ে মাছ ধরার ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন। এবং ওই কমেন্টস ধরে আপনার ইউটিউব চ্যানেল আমি ঘুরে আসবো, এবং এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে, অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি, এবং আপনাদের সাথে আমি যুক্ত হয়ে যাব। তো এ পর্যন্তই আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।